মিনা কিচেন হোম রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম ফুলকপির ডাঁটার চচ্চড়ি। কিভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়িটা বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই দেখবেন। কি কি লাগে তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন শিম, আলু, মূলো, ফুলকপিও নিয়েছি। আর এখানে যে ফুলকপি ডাঁটা, এই দেখুন ফুলকপির ডাঁটা অনেকেই আমরা ফেলে দিই, খাই না। এই দেখুন ফুলকপির ডাঁটাটা ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। তার সঙ্গে আমি পেঁয়াজটা এইভাবে কুচিয়ে নিয়েছি। এই দেখুন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই আপনারা দেখবেন কিভাবে আমি ফুলকপির ডাঁটা চচ্চড়িটা বানাই। দেখুন আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও আমি বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সামান্য আমি হলুদও দিলাম। এখানে যে আমি সবজিগুলো ধুয়ে রেখেছিলাম কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। হালকা করে আমি একটু ভেজে নেবো যাতে জিনিসটা আরও এইভাবে ফুলকপির ডাঁটাগুলো আপনারা ভেজে নেবেন। আমি এটা প্রেসারের মধ্যে দিচ্ছি কারণ ফুলকপির যে ডাঁটাগুলো আছে ভালোভাবে সেদ্ধ হবে, তার জন্য আমি প্রেসারে দেবো। আপনারাও দেবেন, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার প্রেসারের মধ্যে তুলে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন প্রেসারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, পরিমাণ মতন আমি জল দেবো। নুন দিলাম পরিমাণ মতন। ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা আমি চালু করে দিয়েছি। আমি একটা 4টে সিটি দেবো, দিয়ে দেখবো কতটা কি আমার সেদ্ধটা হয়েছে। দেখুন আমার এখানে কপি ডাঁটা চচ্চড়ির ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। দুটো তেজপাতা দিয়েছি, 5 ফোড়ন, ভালো করে আমি এগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। রসুনটা ভালো করে আমি ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন জল দিলাম যাতে মশলাটা না নিয়ে যায়, তার জন্য আমি জলটা ব্যবহার করলাম। দেখুন এখানে আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন আপনারা আমার কষা হয়ে গেছে। এখানে যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কপি ডাঁটাগুলো। এই দেখুন আমি এবারে প্রেসার থেকে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন ভালো করে আমি মশলার সঙ্গে মিক্স করে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন কপি ডাঁটা চচ্চড়ি কত সুন্দর খেতে লাগে। ফেলে দেওয়ার কোনো দরকার নেই। দেখুন এইভাবে আমি ঘেঁটে দেবো, জিনিসটা আরও খেতে ভালো লাগে। তরকারিটা খুন্তি দিয়ে আমি এইভাবে ঘেঁটে দিলাম। ঘন ঘন হবে জিনিসটা, খেতেও ভালো হয়।
আমি সামান্য এতে চিনি দেবো। কপি ডাঁটার চচ্চড়িটা আমার হয়েই এসেছে। দেখুন, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন, কপি ডাঁটার চচ্চড়িটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে ভাজা মশলাটা ছড়িয়ে দেবো যাতে আরও খেতে সুন্দর হয়। দেখুন, ভাজা মশলা আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, কপি ডাঁটার চচ্চড়িটা আমার হয়ে গেছে। আপনারা এইভাবেই বানাবেন, দেখবেন কত সুন্দর খেতেও লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।